মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা। মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা তাকে খুনের ঘটনায় এই মুহূর্তে আপনারা জানেন গতকালই কিন্তু টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার তাকে বহিষ্কার করল দল। তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করল, নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে বহিষ্কার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গতকাল গ্রেফতার হন টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তাকে এবার বহিষ্কার করা হলো 6 বছরের জন্য, তাকে দল থেকে বহিষ্কার। গতকালই গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেফতারের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন বড় মাথা তাকে ফাঁসিয়েছে। এবার তাকে বহিষ্কার করলো দল। নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার, 6 বছরের জন্য বহিষ্কার। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, নরেন্দ্রনাথ তিওয়ারি গতকালই তাকে গ্রেফতার করা হয়, আজ দল থেকে বহিষ্কার, কি জানা যাচ্ছে? একেবারে দেখো সৌম্যজিৎ, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে যে খুনের ঘটনায় সেই তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হলো 6 বছরের জন্য। এবং দল থেকে যেটা জানানো হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু প্রেস মিট করেছেন এখানে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, এবং তিনি যেটা জানাচ্ছেন যে দল বিরোধী কাজ, অর্থাৎ দলে থেকে কেউ যদি অপরাধমূলক কোনো কাজ করে থাকে তবে তাকে দল কিন্তু প্রশ্রয় দেয় না, এবং দল কিন্তু তাকে সাসপেন্ড করেছে। এর জন্য কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে সাসপেন্ড করলো 6 বছরের জন্য দল। তবে দেখো এই ঘটনা কিন্তু যেটা গ্রেপ্তার হয়েছিল এই ঘটনা, অর্থাৎ খুনের ঘটনায় এই নরেন্দ্রনাথ তিওয়ারির যে যোগ রয়েছে তা কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং আরেক যেমন স্বপন শর্মা, এদের কিন্তু সরাসরি যোগ রয়েছে এই খুনের সাথে। তার জন্য কিন্তু দল একেবারে 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিল, যেটা যে এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে 6 বছরের জন্য দল বহিষ্কার করলো। একেবারে ধন্যবাদ রাজীব। গতকালই গ্রেফতার হন নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে আজ বহিষ্কার করা হলো 6 বছরের জন্য, তাকে বহিষ্কার করলো দল। গত কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল, একের পর এক আসামিরা ধরা পড়েছে। গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি, স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে, এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে। যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা শহর কমিটির সভাপতি ছিল, কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছেনই, যে থাকুক, যে স্তরের লোক থাকুক, যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি। তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দু তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি, আমাদের রাজ্যের সভাপতি, সহসভাপতি এখানে আছেন, চৌধুরী সহ মুখপাত্র আছেন, আর সকলে আমরা এখানে আছি। দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে নন্দু তেওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হবে, না দল থেকে বহিষ্কার করা হবে। না, আমরা নন্দু তেওয়ারিকে খবর দিতাম, নন্দু তেওয়ারি আসতো না দলের প্রোগ্রাম কর্মসূচিতে। সেক্ষেত্রে আমরা আগেই এই সিদ্ধান্ত নেবার ছিলামই, তারপরে এই অঘটনটা ঘটে গেছে। ফলে দল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা যে কোনো মতে তাকে দলে রাখা যাবে না, তো দল থেকে বহিষ্কার করছি।